তাই মহাজন বললেন হরিনাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে এই শাস্ত্র মর্ম। কলিজীবের নাম ছাড়া আর কোনো ধর্ম নেই মা। যে যে পথে যাও না কেন, যে যে পথ অবলম্বন করো না কেন, আস্তে আমাদের হিন্দু সমাজে অনেক মত আছে, কিন্তু তুমি যে পথেই যাও, কেউ শিব পূজা করে, শিব সাধনা করে, কেউ সূর্য সাধনা করে, কেউ আবার শক্তি সাধনা করে, তাই না? কেউ গণেশ পূজা করে, কেউ আবার লক্ষ্মী পূজা করে। তা মহাজন বললেন কেউ অনুকূল ঠাকুরের সেবা করে, কেউ লোকনাথ বাবার সেবা করে। তা তুমি যে পথে যাও, যাকেই অবলম্বন করো, শেষের দিনে নাম ছাড়া তোমার গতি নাই, গতি নাই, গতি নাই। হরিনাম হলো সার, নাম ছাড়া জীবের উদ্ধারের আর কোনো রাস্তা নেই। তাই আসুন আমরা সবাই মিলে একবার হরিনাম করব। কাল একবার করিয়েছি, এখন একবার হোক। হ্যাঁ, এই তো সুযোগ। আবার 1 বছর পরে এখানে এসে কীর্তন হবে, সেই অপেক্ষায় আমরা থাকবো। সেই 1 বছর পরে এলে কি হবে? আর সেই বলছে ধার পড়ে যাবে। তার মানে ওই মনে করুন মা, একটা লোহার কাটারি স্বর্ণকারের দোকান থেকে যদি আমি ধার দিয়ে নিয়ে আসি, হ্যাঁ, লোহার কাটারি স্বর্ণকারের দোকান থেকে ধার দিয়ে নিয়ে আসার পর কি হলো? কি গো আমি ভুল বলেছি? ভুল বলেছি? বাবা, ভেবেছিলাম যাক, তাহলে শুনছেন। যাক যাক যাক, খুব ভালো কথা। তাহলে কামারশালা থেকে ধার দিয়ে আনার পর যদি 1 বছর আলমারিতে রেখে দেওয়া হয়, 1 বছর পরে বের করলে সেই ধার কি আর থাকে? তা নষ্ট হয়ে যাবে তো। তা আমাদের এখানে সেই একই অবস্থা। এই 2-3 দিন ধরে আমাদের দাদা ভাইরা সবাই মিলে এত সুন্দর হরিনাম প্রচার করছে, সবার মধ্যে একটু ভক্তি সঞ্চার হচ্ছে, মানে একটু ধার হচ্ছে। আবার 1 বছর পরে যখন আসবেন আপনারা, সেই ধার কি আর থাকবে? থাকবে যদি নিয়মিত প্রতিদিন সন্ধ্যা বেলায় বসে বসে হাতে তালি দিয়ে হরিনাম করা যায়, ভাগবত কথা অধ্যয়ন করা যায়, যদি কৃষ্ণ নাম করা যায়, তবেই ধার থাকবে, না হলে ধার নষ্ট হয়ে যায়। তাই তো? যাবে তো? তাহলে এখন একটু আমরা সবাই মিলে হাত তুলে দেখি কতটা ধার দেওয়া যায়। হাতে তালি দিয়ে সবাই মিলে হাত তুলবেন। হ্যাঁ, আচ্ছা, যারা হাত তুলছেন না, দেখি কার কার হাত আছে দেখি। এবার হাতে তালি দিয়ে সবাই মিলে আমার সঙ্গে হরিনাম করবেন। আমি গাইবো, আপনারা গাইবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ আস্তে ওইভাবে বিড় বিড় করে হরিনাম করে কেউ? হ্যাঁ, না আমি বলেছি বলে তাই? মনের থেকে করুন, নিজের থেকে করতে হয় হরিনাম। হাত তুলুন। হ্যাঁ, শুনে নিন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। কি হলোটা কি? একজন এক এক সময় হাতে তালি দিলে হবে? একটু তালে তালে, একই তালে। হ্যাঁ, এ তো একজন এক এক দিকে চলে যাচ্ছে, কেউ মালদার দিকে, কেউ শিলিগুড়ির দিকে। একটু তালে তালে। তাল খেয়েছেন? তাল 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 খেয়েছেন? বেশি বেশি তাল খাবেন, তাহলে তাল হবে। হাত তুলুন এক তালে। হ্যাঁ, আপনাদের হাতের তালিতেই আমি এই হরিনাম গাইবো, কেমন? বাহ।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ আবার কেউ কেউ হাতে তালি দিচ্ছে এইভাবে, মানে কষ্ট করে কে আর তুলবে। এই হরিবাসরে বসে কৃপণতা করা যাবে না। বাড়িতে যখন বাচ্চার জন্মদিন হয় তখন বাবা মা কি করে, ছেলেকে খুশি করার জন্য হাতে জোরে জোরে তালি দিয়ে হ্যাপি বার্থডে বলে না। এটা হচ্ছে বাচ্চাকে খুশি করার জন্য, আর ভগবানকে খুশি করার জন্য ওটা করলে হবে না। জোরে জোরে হাত তুলে হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 হরি বল হরি বল হরি বল। আজ আমার নদিয়ার চাঁদ গৌর হরি তার ভক্তগণকে কাছে পেয়ে প্রভু আমার কালীদহের সুরধ্বনির তীরে এসে দাঁড়ালেন। সুরধ্বনির তীরে এসে কি করলেন, আজ সুরধ্বনিকে কালীয় দহ ভেবে কালীয় নাককে উদ্ধার করবেন বলে তিনি জলে ঝাঁপ দিয়েছেন। মহাজন বললেন, দেখো কালীদহ ভাবি সুর ধনিরে কহিল আজ সহচর ছাড়ি হরি জলে ঝাঁপ দিল। শুনিয়া সচি মাতা, যেই না শুনেছে যে তার নিমাই জলে ঝাঁপ দিয়েছে, কালীয় নাককে উদ্ধার করবে বলে জলে ঝাঁপ দিয়েছে, আর সেই খবর পৌঁছে গেল মায়ের কানে। মা পাগলিনীর ন্যায় নিজের সন্তানের জন্য ছুটতে ছুটতে আসছে সুরধ্বনির তীরে। শুনিয়া সচি মাতা তথায় আসিলা, হানিমাই বলে মা কাঁদিতে লাগিলা। আজ মামা সুরধ্বনির তীরে বসে বসে নিমায় নিমায় বলে কাঁদছি। লীলার পাশে দাঁড়িয়ে মহাজন বলেন, ও মা তুমি কাঁদছো কেন? তুমি জানো না মা, তুমি কাকে তোমার গর্ভে ধারণ করেছো? বাৎসল্য প্রেম, তাই তুমি নিমায় নিমায় বলে কাঁদছো। এই সুরধ্বনি গঙ্গা কি তোমার সন্তানকে মারতে পারে? যার চোখের কোণে ডুবে আছে সুরধ্বনি গঙ্গা, আর সে কি করে তোমার পুত্রকে মারবে বলো? আহা, এই যে লীলা, এই যে বোঝা বড় দায়। আজ লীলার পাশে মহাজন বললেন, বাসুদেব ঘোষে কহে এ রসনি গুড় অগবোঝয়ে রসিক জনা। যারা রসিক জনা তারাই বুঝবে, বুঝবে না কারা? না বুঝায় আমার মত মূঢ়। নিতাই গৌর হরি বল হরি বল। এত সময় আমরা সবাই মিলে গৌর কথা শুনছিলাম, এবার আমরা সবাই যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। তো চলুন আমরা বৃন্দাবনে যাই।
সবাই মিলে একটি ভজন শুনতে শুনতে চলে যাব বৃন্দাবন। তো বৃন্দাবনে যাব কিভাবে? দেহটা পড়ে থাকবে, এই মনটাকে নিয়ে চলে যাব। অর্থাৎ মনটাকে পাখির সঙ্গে তুলনা করলেন মহাজন। এটা হলো একটা মন পাখি। তা মন পাখিটাকে নিয়ে আমরা বৃন্দাবনে যাব। কেমন? হরি 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 হরি। मेरा मन पंछी बोले, क्या बोले? उड़ वृंदावन जाओ, अच्छा। ब्रज की लता पता में राधे राधे गाओ। मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले, उड़ वृंदावन जाओ, ब्रज की लता पता में राधे राधे गाओ। गलियों में झूम झूम के मन की तपन बुझाओ, ब्रज की लता पता में राधे राधे गाओ। राधे 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 राधा संग नाचे सबरिया, राधा दर्शन करके आओ, राधे राधे गाओ, शाम शाम गाओ, राधे 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 राधे
শ্যাম রাধে রাধে। মধুময় শ্রীধাম বৃন্দাবন ভগবান কৃষ্ণচন্দ্র আমার সখাগণকে নিয়ে বনমাঝে এসেছেন খেলা করবার জন্য, কিন্তু আজ একটু তার নতুন খেলা করবার শখ জেগেছে। বিনোদ খেলা, বিনোদ কথার অর্থ হচ্ছে নূতন, আবার আরেকটি অর্থ হলো সুন্দর। তা বিনোদ খেলা খেলবেন, নূতন খেলা। তো খেলাটা কি না, পাতা পাতা খেলা। আসতে হরিব, পাতা পাতা খেলা কখনো খেলা খেলেছেন বাবা? পাতা পাতা খেলা আমরা তো অনেক খেলাই করেছি না মা, যেমন কিতকিত খেলা, তারপরে কি কবাডি খেলা, বউ বসন্তী, লুকোচুরি। আচ্ছা আচ্ছা, কিন্তু পাতা পাতা খেলা তো কখনো খেলিনি। আজ দেখা যাক সে খেলাটা কেমন খেলা। না জিজ্ঞাসা করেছি। তাহলে পাতা পাতা খেলাটা কেমন আমরা জেনে নিই। সখারা বলছে, আরে এই খেলাটা আবার কেমন কানাই? বলছে শোন, যতগুলি সখা আছে ততগুলি পাতা তুলবো, তার মধ্যে একটা পাতা ছিদ্র করা হবে। এবার এই ছিদ্রপত্রটা যার ভাগ্যে পড়বে সে হবে চোর। এবার বাকি যারা আছে, মানে জিতে যাবে যারা, প্রত্যেককে এক এক করে কাঁধে করে নিয়ে বংশীবট থেকে কেশিঘাট নিয়ে যেতে হবে, আবার নিয়ে আসতে হবে। হ্যাঁ যা। তাহলে যতগুলো সখা, শ্রীদাম সখা বলছে কানাই তাহলে তুই বস, আমি এক্ষুনি বট বৃক্ষ থেকে পত্র তুলে নিয়ে আসি। এবার পাতা তুলে নিয়ে এলো বাবা, যতগুলো সখা ততগুলো পাতা তুলেছে। হরি বল হরি বল। তার মধ্যে একটা পাতা ছিদ্র করলেন আমার গোবিন্দ। হঠাৎ করে গোবিন্দের এই নতুন খেলা করবার পিছনে কারণ আছে। কেন হঠাৎ গোবিন্দ এমন খেলা খেলছেন মা? ভগবান যেটাই করে তার পিছনে কারণ থাকে, কারণ ছাড়া তিনি কিছু করেন না। সব কিছুর পিছনে কারণ আছে, তা কারণ ছাড়া তিনি কিছু করেন না। তার একটা প্রমাণ একটুখানি দিই, কত কথা বলবো বাবা। এক মন্দিরে গোবিন্দ দাঁড়িয়ে আছে, শ্রীভঙ্গ বঙ্কিম। এখন প্রতিদিন মন্দিরে যে ঝাড় দেয়, মানে ঝাড়ুদার, প্রতিদিন ওই প্রভুকে দাঁড়িয়ে থাকতে দেখে এখন ওই ঝাড়ুদার ডাকছে, ও প্রভু, ও প্রভু, এই যে তুমি সারাদিন, হ্যাঁ সারাদিন এই যে তুমি দাঁড়িয়ে থাকো, তোমার কি পায়ে ব্যথা করে না? মন্দিরে দাঁড়িয়ে থাকে না মা, শ্রীভঙ্গ বঙ্কিমে দাঁড়িয়ে আছে। এই যে কি বলছো বলো? হ্যাঁ ব্যথা তো করে, কিন্তু কি করব বলো? হ্যাঁ সারাদিনে কত ভক্ত আসে, মন্দিরে প্রণাম করে, সবার মনের দুঃখ আমাকে জানায়, দাঁড়িয়ে তো থাকতেই হবে, কিছু করার নেই আমার। করা আছে, আছে কি আছে বল? বলছি শোনো না, হ্যাঁ ওই তোমার ওই চাকরিটা একদিনের জন্য আমাকে দাও। আমার চাকরি তুমি করবে? হ্যাঁ তোমার চাকরি আমাকে দাও, তুমি একদিন শুয়ে বিশ্রাম করো। পারবে না, পারবে না। হ্যাঁ পারবে। কারণ সকালবেলা হলেই কত ভক্ত আসে আমাকে প্রণাম করতে, তাদের মনের কথা আমাকে শুনতে হয়, আমার তো দাঁড়িয়ে থাকাই কাজ। তা তুমি কি পারবে? পারবে তো? বলছো ও প্রভু, তুমি একদিন একটু বিশ্রাম নিয়ে নাও না, সারাদিন 24 ঘন্টায় যে ডিউটি করছো তোমার তো নিশ্চয়ই কষ্ট হয়, একটা দিন তুমি বিশ্রাম নিয়ে নাও, আমি তোমার চাকরিটা ঠিকঠাক করে দেবো। তাহলে এক কাজ করো, তার কৃষ্ণ সাজিয়েছে, ঝাড়ুদারকে কৃষ্ণ সাজিয়ে ভগবান কৃষ্ণ যেখানে দাঁড়িয়ে থাকে সেই আসনে ঝাড়ুদারকে দাঁড় করিয়েছে। দেখুন মা, ভগবান যা করে তার পিছনে যে কারণ থাকে তার প্রমাণ আজকে দিয়ে যাচ্ছি। তা এখন যেই না দাঁড় করিয়েছে, কৃষ্ণ বলেছে শোনো, যে এসে যা বলবে তুমি শুধু শুনবে, কোনো কথা কিন্তু বলবে না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয় নিশ্চয়। এখন ঝাড়ুদার বাবা দাঁড়িয়ে আছে, সকাল হয়েছে, একজন বেশ অর্থশালী এক ধনী ব্যক্তি তিনি এসেছেন মন্দিরে প্রণাম করতে। মন্দিরে প্রণাম করে ওই 500 টাকা দক্ষিণা দিয়ে প্রভুর সম্মুখে ওই নিজের টাকার যে মানি ব্যাগ, ওই মানি ব্যাগটা ফেলে চলে গেছে। ঠিক
তার পরপরই এক দিনহীন কাঙাল এসেছে মন্দিরে প্রণাম করতে। প্রণাম করে বলছে, হে দয়াময়, কাল থেকে কিচ্ছু খাওয়া জোটেনি প্রভু, তুমি তো করুণাময়, তুমি তো দয়াল প্রভু গো, আমার যে প্রচন্ড খিদে পেয়েছে, আমি আর থাকতে পারছি না, কিছু অন্তত তুমি সেবার ব্যবস্থা করো প্রভু। যেই না বলা প্রণাম করে মুখটা তুলবে, হঠাৎ দেখছে সামনে একটা টাকার ব্যাগ। মনে মনে চিন্তা করছি কৃষ্ণ কৃপাময়, হাহা, যেই না দুঃখ জানিয়েছি সঙ্গে সঙ্গে দুঃখের অবসান ঘটে গেছে। এত টাকা, আহা, মানি ব্যাগটা হাতে নিয়ে খুব আনন্দ করতে করতে বেশ কিছু দূরে গিয়ে ওই টাকাগুলো বের করে গুনছে। ঠিক তার পরপরই এক ধীবর এসেছে মন্দিরে প্রণাম করতে। ধীবর যারা মাছ ধরে মা, সে মন্দিরে প্রণাম করছে আর বলছে, হে দয়াময়, চলেছি নদীতে মাছ ধরতে, তুমি আমায় রক্ষা করো প্রভু, যেন ঠিকঠাক মাছ ধরে সকাল সকাল ঘরে ফিরতে পারি। এদিকে হলো কি, ধীবর মন্দিরে এসে প্রণাম করছে, হঠাৎ ওই যে সেই অর্থশালী ব্যক্তি যিনি, তার সঙ্গে দুই বন্ধু আছে, তারা হঠাৎ কাছে পকেটে হাত দিয়ে দেখছে মানিব্যাগটা নেই। কি ব্যাপার, টাকাটা কোথায় গেল? এখানেই তো ছিল, মানিব্যাগটা গেল কোথায়? হঠাৎ মনে পড়ে গেছে, ও মন্দিরে প্রণাম করতে গিয়েছিলাম, মনে হয় ওখানেই ভুল করে রেখে চলে এসেছি। এখন দুই বন্ধুকে নিয়ে গেছে, গিয়ে দেখছে ধীবর সবেমাত্র প্রণাম করে মাথা তুলেছে, আর ছুটে গিয়ে তার জামাটা ধরে যায়, এই টাকাটা দে, টাকাটা দে। আরে এইখানে আমার ব্যাগটা ফেলে রেখে আমি চলে গিয়েছি, তুই ছাড়া আর কেউ এখানে নেই, আমার টাকা কোথায় বল, টাকা কোথায় বল, যদি না বলিস আমি এক্ষুনি তোকে লকআপে ভরে দিয়ে আসবো। বলছে, আমি বললাম তো আমি টাকা নিইনি, আমি এসেছি প্রণাম করতে। তুই নিসনি, তাহলে নিয়েছে কে? আর তো কেউ আসেনি, তুই নিয়েছিস। এই বলে তাকে ধরে নিয়ে বন্ধুদের বলে, যা ওকে লকআপে ভরে দে। ধরে নিয়ে চলে গেল। হরি বল, হরি বল। ওমা, এদিকে ঝাড়ুদার কিন্তু সব দেখছে কাণ্ডটা, কৃষ্ণ সেজে দেখছে আর মনে মনে চিন্তা করছে, অকারণে একজন মার খাবে? হ্যাঁ, সে তো কোনো দোষ করেনি, শুধু শুধু কেন মার খাবে? প্রভু বলেছিল চুপ করে থাকতে, কিন্তু আমি তো আজ চুপ করে থাকতে পারছি না। হ্যাঁ, এই যে ঝাড়ুদার বলছে, এই যে শোনো, নেয়নি, তাহলে হরি বল, হরি বল। ঝাড়ুদার আর চুপ করে থাকতে পারলো না, কথা বলে ফেললো। কি, যে তোমার টাকা ও নেয়নি, ওই ভিখারি নিয়েছে। তার মানে কি মা, সঙ্গে সঙ্গে সেই শেঠবাবু মনে মনে চিন্তা করছে, এ কি ভগবান স্বয়ং বলছে, তাহলে মিথ্যা হবে না। হ্যাঁ, তাড়াতাড়ি করে ভিখারির কাছে গিয়ে টাকাগুলো কেড়ে নিল আর ধীবরকে ছেড়ে দিল। সারা রাত চলে গেল, সকালবেলায় গোবিন্দ জিজ্ঞাসা করছে, ঝাড়ুদার বলছে, ও প্রভু, শরীর ঠিক আছে তো? হ্যাঁ, তাহলে আমি যে তোমায় বলেছিলাম, তুমি ঠিকঠাক কাজ করেছো তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক করেছি, কিন্তু তোমায় যে বলেছিলাম কথা বলবে না, কথা বললে কেন? বলবো না, শুধু শুধু একজন মার খাবে, আমি কি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো বলো দেখি প্রভু? তোমায় না বলেছিলাম তুমি কথা বলবে না? তুমি জানো তুমি কথা বলে কি ক্ষতি করেছো? কি করেছি? ওই যে ধীবর, গতকাল তার মৃত্যু হয়ে গেছে। হরি বল, হরি বল। কারণ তার মৃত্যু যোগ ছিল। তুমি যদি কথা না বলতে, ওকে যদি ধরে নিয়ে লকআপে ভরে দিত, তাহলে তার মৃত্যুটা হতো না। আর যে দিনহীন কাঙালে সারাদিন কিছু খেতে পায়নি, সে যদি দুটো টাকা পায়, তাহলে সমস্যা কোথায়? সে তো খেয়ে বাঁচবে। আমি যার কারণে এই সুন্দরভাবে পরিকল্পনা করেছি, আর তুমি সব কিছু পণ্ড করে দিলে। হরি বল, হরি বল। তাহলে ভগবান যেটাই করে তার পিছনে কারণ থাকে মা। আজ দেখুন, পত্র হাতে করে নিয়ে গোবিন্দের মনে ইচ্ছা যে সবাই আমাকে ভালোবাসে। আজ আমি ভক্ত চরণ সেবা করে দেখব যে চরণ সেবায় কি আনন্দ। কারণ ভক্ত আমার
চরণ সেবা করে, সেই সেবার কি সুখ কি আনন্দ সেটা তো আমি বুঝতে পারলাম না। তাই আমি আজ ভক্ত চরণ সেবা করে দেখব কি সুখ কি আনন্দ। তাই কি করলেন, আজ পত্রগুলো হাতে নিয়েছে। ওই পাতাগুলো কোথায়? একে একে সবাইকে ডাকছে, এই পাতা নিয়ে যা। শ্রীদাম সখা এসে পাতা নিচ্ছে আর মনে মনে বলছে, কানাই রে, আজকের এই নতুন খেলায় আমি যেন হেরে না যাই ভাই। মনে মনে ভগবান জানতে পারলেন ভক্তের বাসনা, বেশ তাই হবে। সুন্দর একটি পাতা নিয়ে নিল শ্রীদাম সখা। কই দেখি পাতা, দেখি ভালো পাতা পড়েছে, কচি পাতা পড়েছে। আমার ভালো পড়েছে। কই দেখা কার পাতা ভালো আর কার পাতা ছিদ্র পড়েছে। সবার পাতাই ভালো, তাহলে ছিদ্র পাতা কার ভাগ্যে পড়লো? এই ভালো করে দেখা কার ভাগ্যে ছিদ্র পাতা পড়েছে। আমারটা তো ভালোই পড়েছে, দেখবি এই দেখ, এই দেখে ওই তো হাতে লুকিয়ে রেখেছিস, ভালো করে দেখা, ভালো করে দেখা। এই লোকাচ্ছিস কেন কানাই? ওই তো কানাইয়ের ছিদ্র পাতা পড়েছে। কানাই কানাই কানাই, আমি চোর? সখারা বলছে তুই চোর নস? তুই বিনে চোর কে হবে ভাই? বিনে চোর কে হবে ভাই? তুই বিনে চোর কে হবে ভাই? বিনে চোর কে হবে ভাই? বৃন্দাবনের ননি চোর, তুই বিনে চোর কে হবে ভাই? বৃন্দাবনের ননি চোর, তুই বিনে চোর কে হবে ভাই? ঘরে ঘরে ননি চুরি করে নিয়ে এসে তোদেরকে খাওয়াই, আর আজ আমি চোর হয়ে গেলাম। কিন্তু কিন্তু চুরি তুই করিস তাই আমরা খাই। যাদের জন্য করি চুরি তারাই বলে চোর। আরে ঠিক আছে, আমি হেরে গেছি, ঠিক আছে, কাঁধে উঠবি, কাঁধে উঠ, তবে চোর বলার কি আছে? হ্যাঁ আচ্ছা, একে একে কাঁধে উঠবি, সবাই তো একসঙ্গে পারবো না, একে একে। তাহলে কাকে আগে নিবি? বলছে আয়। শ্রীদাম সখাকে বলছে তুই আয়, তুই এসে আগে আমার কাঁধে ওঠ। শ্রীদাম সখা কাঁধে উঠেছে। কিভাবে মা? এক কাঁধে, সামনে একটা চরণ, পিছনে একটা চরণ। কিন্তু গোবিন্দের মনে বাসনা সে যুগল চরণ সেবা করবে, কিন্তু পিছনে চরণটা সামনে আনবে কি করে? চুলির মুঠি ধরেছে। কেন? কানাই যখন দৌড়াবে যদি পড়ে যায়। কিন্তু মাগো, ভগবান যদি কাউকে মারে তবেই তো সে মরবে। এখন কাঁধে করে নিয়ে যাচ্ছে, আর শ্রীদাম সখা বলছে, এই কানা একটু ধীরে ধীরে চল না ভাই, তুই যেভাবে দৌড়াচ্ছিস আমি তো পড়ে যাবো রে। যেই না বলেছে, গোবিন্দ সুযোগ পেয়েছে মা। সুযোগ পেয়ে বলছে, এক কাজ কর, তোর ওই পিছনের চরণটা আমাকে সামনে দে। আর তোর ওই পিছনে চরণটা সামনে দিলে আমি দুটি চরণ চেপে ধরে দৌড়াবো, আর তুই পড়বি না, সেই ভালো। সখা সখ্য প্রেম যেই বলেছে, চরণটা সামনে দিয়ে দিয়েছে। ভগবানের বুকের মাঝে ভক্তের যুগল চরণ দুলছে, চরণ দুটো দুহাত দিয়ে চেপে ধরেছে, চেপে ধরে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে, আর মনে মনে বলছে, সখা কত যোগী মুনি ঋষি আমার চরণে পাবার লাগে ধ্যান তপস্যা করে, কত জগতের জীব আমার চরণ পাবার জন্য তারা ঘর ছেড়ে পথের পাগল হয়ে যায়, ধুলায় গড়াগড়ি দিয়ে হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। জগতের জীব আমার চরণে পাবার জন্য তারা নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদে। আজ আমি তোর যুগল চরণে সেবা করব, চরণ সেবায় কি আনন্দ। আজ ভগবান নয়নের জলে চরণ ধৌত করছে, আর চরণ সেবা করছে কাঁধে করে ভক্তকে নিয়ে। আজি মন্দ মন্দ চরণে সেবা করে,
আজি মন্দ মন্দ সেবা করে নয়ন জলে চরণ ধোয়ে দেখো মন্দ মন্দ চরণ সেবা করে বলে আরে ভাকে আরে ভাকে হয় কি না আজি নয়ন জলে চরণে সেবা করে হরি বল হরি বল ভক্তির যুগল চরণ হৃদয়ে ধরে আজি মন্দ মন্দ সেবা করে হরি বল হরি বল